নোবেলজয়ী অর্থনীতিবিদ, দরিদ্রের বন্ধু হিসেবে যার পরিচিতি বিশ্বজুড়ে। যে প্রতিষ্ঠানের সমার্থক শব্দ ছিল মানবিকতা, সেই প্রতিষ্ঠানটি এখন অসহায় মানুষের গলার কাঁটা। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্বে থাকাকালে প্রশংসার পাশাপাশি তাকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক। এবার সাবেক এই প্রধান উপদেষ্টা ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এনেছেন ইলিয়াস হোসাইন। ১৯৮৩ সালে সরকারি অধ্যাদেশে যাত্রা শুরু করে ব্যাংকটি। লক্ষ্য ছিল জামানত ছাড়াই হতদরিদ্র মানুষকে ঋণ দেয়া। কিন্তু ইলিয়াসের প্রতিবেদনের দাবি, ঋণ নেয়ার পর সময়মতো কিস্তি দিতে না পারলে ঋণগ্রহীতার উপর নেমে আসত কঠোর চাপ। এমনকি ঋণের অসহনীয় বোঝা সহ্য করতে না পেরে জীবন বিদায়ের পথও বেছে নিয়েছেন অনেকে। এরপরই সামনে আসে আরও বিস্ফোরক অভিযোগ। ইলিয়াস হোসেন জানান, দাতা সংস্থার অর্থ ও লভ্যাংশের নিয়ন্ত্রণকে ঘিরে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এবং পরে গ্রামীণ ফান্ড গঠন করেন ডক্টর ইউনূস। পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে গ্রামীণ ফান্ড ও গ্রামীণ কল্যাণে সরিয়ে নেওয়া হয় গ্রামীণ ব্যাংকের অর্থ। তবে শুধু অর্থ নয়, কর ফাঁকির অভিযোগও করেছেন ইলিয়াস। নিজের ইউটিউব চ্যানেলে অনুসন্ধানী এই সাংবাদিক দাবি করেন, ২০০৫ থেকে ৬ পরের ১৭ অর্থ বছরে গোপন করা হয় প্রায় ১৯ কোটি টাকার তথ্য। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রামীণ টেলিকমের ওয়ালেট লাইসেন্স এবং গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। তবে সবচেয়ে বড় বিস্ফোরণ রাজনীতি নিয়ে। ইলিয়াস হোসেনের দাবি, প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান থাকলেও ভেতরে ভেতরে ভারতের সঙ্গে আঁতাত ছিল ডক্টর ইউনূসের। গ্রামীণ ফোনে ভারতীয় কর্মকর্তাদের প্রভাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে অন্যতম বড় প্রজেক্ট তিস্তা মহাপরিকল্পনা। জানা যায় ২০২৫ সালে চীন সফরকালে প্রায় ১২,০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের চুক্তিতে সই করে দুই দেশের সরকার। তবে অনুসন্ধানে ইলিয়াস দাবি করেন, প্রকল্পটি নিয়ে চীনের সঙ্গে আগে কোনো আলোচনাই করেনি বাংলাদেশ। আর সবশেষ রাজনৈতিক প্রশ্ন, জুলাইয়ের আকাঙ্ক্ষা কি বাস্তবায়িত হয়েছে, নাকি জুলাইয়ের অপব্যবহার করে প্রাধান্য দেওয়া হয়েছে ব্যক্তি স্বার্থ? বর্তমান সরকার কিংবা আদালত এ বিষয়ে কোনো মতামত জানায়নি। যদিও ইলিয়াস হোসেনের দাবি, ক্ষমতায় বসার পর নিজের নামে থাকা অসংখ্য মামলা ভ্যানিশ করে ফেলেছেন ডক্টর ইউনূস। অভিযোগের জালে বন্দী প্রফেসর। ভদ্রলোকের মতো নীরব থাকলেই কি থেমে যাবে প্রশ্নের ঝড়, নাকি একে একে সামনে আসবে আরও অজানা অধ্যায়? উত্তর এখনও অজানা।